তো হ্যালো গাইজ, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। তো গাইজ, এখন আছি আমি ধর্মতলা হাই রোড, আর এখন যাচ্ছি আমি হেঁটে হেঁটে ধর্মতলা বাস স্ট্যান্ড। আর ধর্মতলা বাস স্ট্যান্ডে গিয়ে আমাকে ধরতে হবে দীঘাওড়ার বাস, কারণ আমি যাব আজকে তমলুক। তমলুক কেন যাচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। তো গাইজ, ফাইনালি পৌঁছে গেলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে। আর এইদিকে দেখছি দীঘাওড়ার বাস কোন সাইডের দিকে আছে, আর আমি জানি না দীঘাওড়ার বাস কোন সাইডে থাকে। সত্যি কথা বলতে ধর্মতলা বাস স্ট্যান্ডে এই প্রথম এসেছি। এর আগে এসেছিলি অনেক দিন আগে, তাই ভুলে গেছি সবকিছু। আর ভুলবো নাই কেন, অনেক দিন আগে আসছিলাম, তার জায়গাগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এইদিকে প্রচন্ড গরমও লাগছে। প্রথমে আমাকে একজনকে জিজ্ঞাসা করে নিতে হবে। ফাইনালি একটা দোকানদার কাউকে জিজ্ঞাসা করে নিলাম, আর ও বললো পিছনের দিকে, যেই দিক থেকে তুমি হেঁটে আসছো ওই দিকের দিকে। আবারও পিছনে গিয়ে আর একটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ও বললো সামনের দিকে। এদিক ওদিক সামনে পিছনে খোঁজাখুঁজি করতে করতে আমার পুরো ঘামে ভিজে গেছি আমি। তারপর নিজে সিদ্ধান্ত করলাম নিজেই খুঁজে নেবো, আর কাউকে জিজ্ঞাসাও করবো না। কারণ আমি অনেকবার জিজ্ঞাসা করেছি অনেকগুলো দোকানদারকে, কেউ ঠিক ঠিকানা দিচ্ছে না, শুধু সামনে পিছনে আমাকে হ্যারাসমেন্ট করছে। কারণ এই জায়গায় আমি নতুন, আর নতুন হলে যা হয় অবস্থা। খোঁজাখুঁজি করার পর তারপরে শুনলাম টিকিট কাউন্টারে হাঁকাচ্ছে, তাই ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে অবশেষে একটা গাড়ি পেলাম, আর সেই গাড়িতেই উঠে পড়লাম আমি। আর এই বাসটি ছিল স্টেট বাস, যেটা রাধামণির উপর দিয়ে যাবে। আর এইদিকে ঘুমও প্রচন্ড পাচ্ছে, কিন্তু ঘুমোতে পারছি না, কারণ যেই জায়গাটা যাচ্ছি সেখানে আমি ফোনের ঠিকানা খুঁজে খুঁজে যাচ্ছি। যদি একবারও ঘুমিয়ে পড়ি তাহলে বাস আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, কারণ আমার ঘুম প্রচন্ড খারাপ। তাছাড়া এত গরমে গাড়িতে গাড়িতে হয়ে যাচ্ছি, তাই ক্লান্তও হয়ে পড়ছি আমি খুব। আর বলতে বলতে আমি চলেই এলাম যেখানে আমি নামবো। ফাইনালি ওই বাস থেকে নেমে আমি একটা টোটো ঠিক করে নিলাম, আর টোটোতে করে যাচ্ছি এখন আমি। তোমরা ভাবছো আমি এখন কোথায় যাচ্ছি, আসলে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডকে দেখতে। ও ভর্তি আছে তমলুক নার্সিং হোমে, আর কোন নার্সিং হোমে আছে তাও জানি না। শুধুমাত্র ফোন করে ঠিকানা নিয়ে আমি যাচ্ছি, তাই খুঁজে খুঁজে যেতে হচ্ছে আমাকে এখন। আসলে আমার বন্ধু পরশুদিন থেকে অনেকটা অসুস্থ হয়ে পড়ে, তাই ওকে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়। আর আমার বন্ধুর বাড়ি থেকে কল করে আমাকে সবকিছু জানায় ব্যাপারটা। আর ওর অসুস্থর কথা শুনে আমার আর কাজ করতে ইচ্ছে করছিল না, তাই সোজা চলে যাচ্ছি ওকে দেখতে। তারপরে ফাইনালি নার্সিং হোমে চলে আসি এবং ওর রুমে ঢুকেই পড়ি আমি। আর ওর এই অবস্থা দেখেই আমার চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হয়ে আসছে। তখন দেখেও আমি কিছু বুঝতে পারছিলাম না কি করব আমি, আর না কিছু বলার পরও আমার চোখে যেন জল চলে আসে ওকে দেখে। কারণ যেই মানুষটা বিপদে আপদে ভালো মন্দে সবসময় আমার পাশে থাকে এবং আমাকে ভালো রাখে, তাকে এরকম অবস্থায় দেখতে হবে আগে আমি কোনোদিন ভাবিনি। আর আমি ওখানে যখন প্রথম যাই, কিন্তু ও ঘুমিয়েছিল, আর যখনই ঘুম ভাঙি প্রথমে আমার খোঁজ নেয় এত বন্ধু থাকতে। তো গাইস, ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে রাত 10:30। তো গাড়িতে গাড়িতে এসেছি, তো ওর জন্য ভিডিও বানাতে পারিনি, রাস্তায় তোমাদেরকে দেখাতে পারিনি। আর ওর অবস্থা দেখে, মানে আমার বন্ধুর অবস্থা দেখে তো ভাই একদমই ভিডিও বানানোর আর মানে ক্যামেরা তোলার চাহিদাই ছিল না। তো তার জন্য মানে বাড়িতে এসে ভিডিওটা করছি। কারণ জানো তো, ওকে তোমরা সবাই ক্যামেরাম্যান হিসেবে চেনো বা আমার বন্ধু হিসেবে চেনো। তো বন্ধু বলতে ও আমার মানে ভাইয়ের মতন। কোনো সময় যদি আমার মন খারাপ থাকে, ও কিন্তু আমার মানে কোথাও ঘুরতে গিয়ে আমার মনটা হালকা করে ফ্রি করে দেয়। কোনো সময় যদি মন খারাপ করে বাড়িতে বসে থাকি, কোনো খারাপ সময় থাকি, ও আমার সবসময় পাশে থাকে। এর জন্য ভাই ও আমার ছোট ভাইয়ের মতন। প্রচণ্ড ওকে ভালোবাসি, ও আমাকে প্রচণ্ড ভালোবাসে আর বিশ্বাসও করে। বন্ধু বান্ধব দেখো, বন্ধু বান্ধব টাকা থাকলে অনেক বন্ধু বান্ধব আসবে যাবে, কিন্তু সত্যিকারে এর মতন যে বন্ধু আমি পেয়েছি, নিজেকে অনেকটা ভাগ্যশীল মনে করি যে ওর মতন আমি বন্ধু পেয়ে। আর এই ভিডিওটা দেখে আমার অন্যান্য বন্ধু বান্ধব ভাববে যে ওদেরকে খারাপ বলছি, সেটা নয়, কিন্তু যে ভালো তাকে ভালো বলতেই হবে। আর আমি একটা স্টোরি দিয়েছিলাম, ওর স্টোরি। তো সবাই ওই স্টোরিটা দেখে সবাই মেসেজ করছিল মেসেঞ্জারে যে ভাই ওর কি হয়েছে, ওর কি হয়েছে। ওর আসলে আলসার ছিল, আর ও আলসার হওয়ার কারণে ওকে তেলার জিনিস বা রিচ খাওয়া বারণ ছিল, কিন্তু তাও রিচ খাওয়ার মানে এই চপ ফুলুরি এইসব খেতে ভালোবাসতো। এইসব খাওয়ার কারণে ও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তারপরে অপারেশন করা হয়েছে। এখন অপারেশন হয়ে গেছে অলরেডি, ওই জন্য দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিওতে দেখেইছো যে ওর অবস্থা কেমন আছে। এখন এমার্জেন্সি ওয়ার্ডে আছি। তো তোমাদেরকে প্লিজ রিকোয়েস্ট করে বলি, যদি তোমাদের কারো আলসার হয়ে থাকে, প্লিজ কেউ তেলার জিনিস খাবে না বা রিচ মশলার জিনিস খাবে না। কারণ জীবনের থেকে দামি কিছু হয় না ভাই। জীবনে বেঁচে থাকলে ভালো মন্দ আরও কিছু খেতে পারবে। তো আর একদমই ভিডিও বানানোর আমার মানে চাহিদাও নেই। তো ব্লগটা এখানে এন্ড করছি, জানি ব্লগটা অনেক ছোট হয়ে গেল। তোমরা সবাই দোয়া করো যেন আমার বন্ধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো তোমাদের কাছে এতটুকুই চাওয়া। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।